ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম ছিল আল্লামা ইকবাল হল। এর নাম পরিবর্তন করা হয় 1971-এর পর। আল্লামা ইকবালকে পাকিস্তান প্রতিষ্ঠার ব্রেইন চেল বললেও কিন্তু ভুল হবে না। মোহাম্মদ আলী জিন্নাহ আল্লামা ইকবালের আইডিওলজি দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন। যেই পাকিস্তান না হলে বাংলাদেশের স্বপ্ন দেখা অবাস্তব হয়ে দাঁড়াইতো, সেই পাকিস্তান প্রতিষ্ঠার যে ব্রেইন চাইল্ড তাকে কেন অবহেলা করা হলো? ইকবাল মারা যান 1938 সালে, পাকিস্তান প্রতিষ্ঠারও বহু বছর আগে। তাহলে আল্লামা ইকবাল হলের নাম কেন চেঞ্জ করা হইলো? কারণ ইকবাল বাংলা জানতেন না। বাংলাদেশ প্রতিষ্ঠাই হয়েছে ভাষার বেসিসে। এখানে মানুষের ইউনিফাইং ফ্যাক্টর বা ন্যাশনালিজমের বেইজই হলো ভাষা, ধর্ম না, জাতিতত্ত্ব না। আর এই বাংলা ভাষাভিত্তিক ন্যাশনালিজমে ইকবালের কোনো জায়গা নেই। ভাষাভিত্তিক ন্যাশনালিজমের সমস্যাগুলো আসলে কি কি? প্রথম সমস্যা হলো আপনি অ্যাজিউম করে নিচ্ছেন ভাষা আপনার আইডেন্টিটি ডিফাইনিং ফ্যাক্টর। বাংলা ভাষার ইতিহাস অনেক ধোঁয়াশায় ঘেরা। আধুনিক বর্তমান বাংলা কলকাতা কেন্দ্রিক ও হিন্দু ধর্মকেন্দ্রিক। সেটাকে আপনি বানাইতেছেন বাংলাদেশ প্রতিষ্ঠার বেইস। এই ভাষার উপর আপনার কন্ট্রোল নাই। এই ভাষা যেই সাহিত্যিকরা ফ্লারিশ করায় গেছেন, তারা বেশিরভাগই বাংলাদেশের জিওগ্রাফিক্যাল বর্ডারের বাইরের লোক, মানে পশ্চিমবঙ্গ, কলকাতার লোক আর কি। এখনো এই ভাষার কেন্দ্র কলকাতায়, অন্তত সাহিত্যিক দিক দিয়ে তো তাই মনে হয়, তাই না? আর প্রমিত বাংলা তো একটা জোক। এই ভাষার কোনো অঞ্চলেই কথা বলা হইতো না। এটা একটা আর্টিফিশিয়াল ভাষা। সব মিলিয়ে যেই ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উপর বাংলাদেশের প্রতিষ্ঠা, সেটা আসলেই খুবই ফ্র্যাজাইল। ফলাফল কি দাঁড়াইলো? মানুষের মধ্যে বিশাল একটা আইডেন্টিটি ক্রাইসিস, সবার মধ্যে। শুধুমাত্র ভাষার দোহাই দিয়ে আপনি মানুষকে পরিচয় আয়না দিতে পারবেন না। এটা খুবই একটা লুজ পয়েন্ট হয়ে যায়। আর হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলে আসলে কিছু নাই। এটা একটা, মানে রেজাউল করিম রনির ভাষায় যদি বলি, এখানে ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ বেশি। ভাষাভিত্তিক ন্যাশনালিজমের বাইরে অল্টারনেটিভ গুলো আসলে কি হইতে পারে? একটা তো হইতে পারে ধরেন ধর্মভিত্তিক, পাকিস্তান যেমন আর কি। কিন্তু এটা তো অনেকের কাছে ইনক্লুসিভ নাও মনে হতে পারে। অন্য অপশন গুলো হইলো টেরিটোরিয়াল ন্যাশনালিজম, মানে বাঙালি আইডেন্টিটির চেয়ে বাংলাদেশি আইডেন্টিটিকে ফোকাস করে একটা ন্যাশনালিজম, টেরিটরিকে ফোকাস করে নতুন একটা আইডেন্টিটি তৈরি হয় আর কি। জিয়াউর রহমান এরকমটা করতে চাইছিলেন তার শাসন আমলে আর কি। কলোনিয়াল রুলের পর না আর্টিফিশিয়ালি কার্ভ আউট করা মডার্ন স্টেট গুলোর একটা সমস্যা, এই সমস্যাটা সলভ হওয়ার কোনো মানে চান্স নাই। আর্টিফিশিয়াল বর্ডার দিয়ে আপনি আলাদা আইডেন্টিটি তৈরি করতে পারবেন না, সম্ভবই না। ধরেন আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আরাকানের বাংলাদেশ থেকে আপনার তফাৎটা কতটুকু? বর্ডার দিয়ে হার্ড রুল ক্রিয়েট করে আপনি এভাবে জাতীয়তা তৈরি করতে পারবেন না। সমস্যা আজীবনকাল থেকেই যাবে।